আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি কমেন্ট আসে, সবচেয়ে বেশি যে আমাকে যারা ইনবক্স করে তাদের মধ্যে বেশিরভাগ ইউটিউবারের মধ্যে আমি কিছু হতাশা দেখি যে ভাই আমার চ্যানেলটা যদি আপনি একটু প্রমোট করে দিতেন। কিছুক্ষণ আমার সাথে কথা বলার পর এরকম একটা কথা বলে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি বেশ কিছু জিনিস আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আসলে প্রমোট করলে একটা চ্যানেল কতটুকু উপকার হয়, প্রমোটের মাধ্যমে আসলে কি একটা চ্যানেল প্রমোট হয় কিনা। তো এই টপিক্সে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও নেই এখন পর্যন্ত। প্রথমবারের মতো কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রমোট প্রতিনিয়ত ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যাদের চ্যানেল এখনও র্যাঙ্ক করেনি, ভিউজ পাচ্ছে না, তারা হয়তো ভাবে যে কোনো একটা বড় ইউটিউবার যদি তার চ্যানেলের কোনো একটা ভিডিওতে যদি তার চ্যানেলের নামটা বলে, হয়তো তার ওই চ্যানেলের সব সাবস্ক্রাইবাররা ঝাঁপিয়ে পড়বে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এটা আপনার একটা ভুল ধারণা। আসলে কার্যত কিচ্ছু হয় না। জীবনে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করলেও সেটা আনফর্চুনেটলি, বা যদি আপনার লাক ফেভার করে সেক্ষেত্রে র্যাঙ্ক করতে পারে। কিন্তু খুব কম দেখেছি আমি, আমার এই যে 7 বছরের অভিজ্ঞতা ইউটিউবে, আমি খুব কম ইউটিউবারকে দেখেছি যারা কমিউনিটি ট্যাবের মধ্যে কোনো একটা বড় ইউটিউবার কমিউনিটি ট্যাবের মধ্যে তার ভিডিওটিকে শেয়ার করে ভাইরাল হয়েছে ইউটিউবে। খুব কম দেখেছি। তার নতুন চ্যানেল, তার ভিডিওর সংখ্যা কম, ভিডিওর কোয়ালিটি খারাপ, সে বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্স কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিয়েছে, রাতারাতি ওভারনাইট ভিউজ সাবস্ক্রাইবার জেনারেট করেছে, কমেন্ট জেনারেট করেছে, লাইক জেনারেট করেছে। এটা ভুল ধারণা। তো এখন এই কথাগুলো যে আমি বলছি আপনাদেরকে প্রমাণ দেখাবো, প্রমাণ দেখালে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা প্রমোট করলে আসলে কি একটা চ্যানেল প্রমোট হয় কিনা। আপনি যদি ঠিকভাবে কাজ করেন প্রমোট এমনিতেই হয়ে যাবেন। আমি কিভাবে আমার এই চ্যানেলটাকে দাঁড় করালাম? কোনোদিন তো কোনো ইউটিউবারকে বলি নাই যে আমার চ্যানেলটা প্রমোট করে দেন। কোনো ইউটিউবারকে কখনো বলি নাই। অনেক ভালো সম্পর্ক ছিল কলকাতার, আজকে যারা ট্যাগ চ্যানেল নিয়ে কাজ করে, যাদের চ্যানেলে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, আমার সাথে কথা হয়, ইনস্টাগ্রামে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, কয়েকজনের সাথে আমার কথা হয়। কলকাতার প্রায় 3-4 জন ইউটিউবারের সাথে কথা হয় যারা বাংলা ভাষায় ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তৈরি করে। ইনস্টাগ্রামে আমাকে নক করেছিল, তারপর 2-3 দিন কথা হয়েছিল। কিন্তু কখনো তাদেরকে আমি বলি না যে আমার চ্যানেলটা র্যাঙ্ক করিয়ে দিন, কারণ আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি কেন আরেকজনের পেছনে ঘুরবো, আরেকজনের মাধ্যমে কেন আমি ইউটিউবে সফল হব। সে আমাকে একদম হাতে নাতে, আমি কি হাঁটতে পারি না, সে আমাকে ওভারনাইট আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিবে। এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা রয়েছে সেটা তো আমি কখনো পাবো না যদি সে আমার চ্যানেলটিকে ভাইরাল করে দেয় আমার কোনো পরিশ্রম ছাড়া, আমার কোনো মেধা ছাড়া। সে যদি আমার চ্যানেলটাকে ভাইরাল করে দেয়, তাহলে এখানে আমার মেধা কোথায়? আমার মেধা, পরিশ্রম, ধৈর্য এগুলো সমন্বয় কোথায় হয়েছে? তখন আমার নিজের বিবেকের কাছে কিন্তু প্রশ্ন জাগবে বারবার যে আসলে এটা কিন্তু আমার ঠিক হয়নি। আমি যদি নিজে পরিশ্রম করে এই জিনিসগুলো অর্জন করতে পারতাম, তাহলে কিন্তু আমার এই প্ল্যাটফর্মে কাজ করার যে উৎসাহ আরও বেড়ে যেত। এমনকি আমার যে ফেস ভ্যালু তৈরি হতো সেটাও কিন্তু আমার নিজের কাছে গর্ব মনে হতো নিজেকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে প্রমোট করার মাধ্যমে কতটুকু উপকার হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আমার আরেকটা চ্যানেলের একটা ভিডিওকে আমি প্রমোট করেছি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে। তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। কমিউনিটি ট্যাবের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আমি শেয়ার করেছি। এই ভিডিওটা আমি এখানে শেয়ার করেছি আমার আরেকটা চ্যানেলের ভিডিও, যেটা আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আসলে কমিউনিটি ট্যাবের মাধ্যমে অন্য কোনো চ্যানেলকে যদি প্রমোট করা হয় সেই চ্যানেলটাকে আসলে ভাইরাল হয় কিনা সেটা দেখানোর জন্য। দেখুন, মাত্র 23টা ভিউজ এসেছে। এই চ্যানেল থেকে হয়তো বেশি হলে 1টা বা 2টা ভিউজ যাবে, আর সবগুলো কিন্তু আমার ওই চ্যানেলের ভিউয়ার্স, নোটিফিকেশন থেকে যায়। তো আমি এই চ্যানেলে ঢুকে দেখি, এই চ্যানেলটার মধ্যে আমার সাবস্ক্রাইবার রয়েছে 7200 প্লাস। এই চ্যানেলটার মধ্যে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ট্যাগ কল, ঠিক আছে। তো দেখুন, প্রমোট করা সত্ত্বেও আমার এই চ্যানেলে অলরেডি
70,000-এর মতো ভিউজ চলে এসেছে লাস্ট 30 ডেজের মধ্যে বা 28 ডেজের মধ্যে চলে এসেছে 70,000 দর্শকের সামনে। কিন্তু এই ভিডিওটা কিন্তু পৌঁছে গেছে আমার আরেকটা চ্যানেলের এই ভিডিওটা, কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হয়নি, ভিউজ বাড়েনি। ওকে, এটা গেল। তারপর আমি আরেকটা চ্যানেলকে দেখাই। এই যে দেখুন, এই চ্যানেলটাকে আমি গতকালকে 5 ঘন্টা আগে আমি এই চ্যানেলটাকে প্রমোট করেছিলাম। সে আমাকে মেনশন করে একটা ভিডিও তৈরি করেছে, কথাগুলো ভালো লেগেছিল, যার কারণে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে। ধান খেতে কাজ করা অবস্থায় সে ভিডিও তৈরি করে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। তো আমার খুব মায়া হয়েছে তার ভিডিওটা দেখে, অনেক কষ্ট করে সে ইউটিউবে কাজ করে। আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন। তো দেখুন, তার ইউটিউবের নাম হচ্ছে কি, ইউটিউবার রঙ্গু। আচ্ছা, অলরাইট। তো তার একটা ভিডিও কিন্তু আমি গতকালকে শেয়ার করেছি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে, সেটা 152টা ভিউজ এসেছে। তো এভাবে কিন্তু হয়তো আপনি 2, 4, 10টা বা 100টা বা 150টা সাবস্ক্রাইবার পাবেন বেশি হলে। একটা চ্যানেলে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও থাকে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি কোনো চ্যানেলে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওভারনাইট কিন্তু কখনো ভাইরাল হবেন না যদি কোনো চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে আপনার চ্যানেলটিকে শেয়ার করা হয়। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা কিন্তু উল্টোটা ভাবি, আমরা ভাবি যে শেয়ার করলেই মনে হয় ভিউজ চলে আসবে, শেয়ার করলেই মনে হয় ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তবে কিছু ভিউজ আসতে পারে, কিছু সাবস্ক্রাইবার আসতে পারে যদি আপনার কন্টেন্টটা সুন্দর হয়, আপনার কন্টেন্টটা যদি অনেক প্রফেশনাল হয়, আপনি ইউটিউবার হিসেবে যদি আপনি প্রফেশনাল হন, আপনার উপস্থাপনার ধরনটা যদি প্রফেশনাল হয়, এমনকি দর্শকরা যাতে কোনো ভ্যালু খুঁজে পায় এরকম কিছু যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, বা থাম্বনেলটা যদি প্রফেশনাল হয়, সেক্ষেত্রে কিছু দর্শক আছে আপনার ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটিকে। সুতরাং এগুলো আপনাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। চ্যানেল খোলার পর প্রমোট করতে চাইলে অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটিকে আগে নজর দিতে হবে, ভিডিও কোয়ালিটির প্রতি আপনাকে আগে নজর দিতে হবে, তারপর আপনি প্রমোটের দিকে ছুটবেন। কিন্তু ভিডিও কোয়ালিটি যখন আপনি ইমপ্রুভ করা শুরু করবেন, চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওগুলো দর্শকরা এমনিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখে ভিউজ এমনিতে আসবে। আপনাকে এই ম্যাট্রিক্সগুলো বারবার চেক করার কোনো দরকার হবে না। কিছুক্ষণ পর পরে রিফ্রেশ দিয়ে আপনাকে চেক করতে হবে না যে কয়টা সাবস্ক্রাইবার এসেছে, কয়টা ভিউজ এসেছে। আপনি বিরক্ত হয়ে যাবেন ভিউজ কতগুলো আসতেছে, সাবস্ক্রাইবার কতগুলো আসতেছে, আপনি একটা সময় বিরক্ত হয়ে যাবেন। এটাই হচ্ছে ইউটিউবের মূল মেকানিজম, এভাবে কাজ করে। আসসালামু আলাইকুম।